আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় অনুশীলনী 1.4-এর 3 নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখো 3 নম্বর প্রশ্নে বলা আছে নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তাহলে এখানে দুটি প্রশ্ন, আমরা প্রথমে ক নম্বর দিয়ে শুরু করব। তাহলে 3 নম্বর ক, এখানে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হলে এই ভগ্নাংশ সমূহকে আমাদের প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এরপরে আমরা এই সংখ্যাগুলোর মধ্যে অর্থাৎ এই ভগ্নাংশগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট সংখ্যা সেটা আমরা প্রথমে লিখব, এরপরে তার বড় সংখ্যা তার চেয়ে, এভাবে আমরা ঊর্ধ্বক্রম অর্থাৎ নিম্ন থেকে আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো। তাহলে আমরা প্রথমে কি করব, এই সংখ্যা সমূহকে বা এই ভগ্নাংশ সমূহকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এর জন্য আমাদের প্রয়োজন এই ভগ্নাংশ প্রথমে আমরা লিখে নেব। দেখো 6/7, এরপরে 7/9, 16/21 এবং 50/63। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এই হর সমূহের লসাগু করতে হবে। তাহলে আমরা যদি লসাগু করে দেখো 7, 9, 21, 63, তাহলে এখানে আমরা সর্বনিম্ন 2 দ্বারা ভাগ যাব না, আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 3 দ্বারা ভাগ করলে এখানে 7 থাকবে, এখানে 3 দ্বারা ভাগ করলে 3 হবে, 3 দ্বারা ভাগ করলে এখানে 7 হবে এবং এখানে 3 দ্বারা ভাগ করলে 21 হবে। এবার আমরা আবারও 3 দ্বারা ভাগ করব। তাহলে 3 দ্বারা ভাগ করলে এখানে 7 থাকবে, এখানে 3 দ্বারা ভাগ করলে এখানে আসবে 1, 7কে 3 দ্বারা ভাগ যাবে না, এরপরে 21কে 3 দ্বারা ভাগ করলে এটা হবে 7। তাহলে এরপরে আমরা ভাগ করব 7 দ্বারা। তাহলে 7 দ্বারা ভাগ করলে 1, এটা 1, এই 7কে 7 দ্বারা ভাগ করলে 1, এটাও 1। তাহলে এখানে লসাগু কি হবে, লসাগু হচ্ছে 3 গুণ 3 গুণ 7। তাহলে 3 গুণ 3 গুণ 7 যদি লসাগু হয় তাহলে গুণ করলে হবে 3 এবং 3 গুণ 9, আর 9 এবং 7 গুণ করলে 63। তাহলে এখানে আমরা লিখব যে হরগুলির লসাগু সমান 63। তাহলে প্রথম ভগ্নাংশ সমান 6/7। তাহলে 6/7 আমরা এখানে সবারই কিন্তু হর 63 নিয়ে আসতে হবে। তাহলে এখানে গুণ করতে হবে, দেখো 7কে আমরা যদি 9 দ্বারা গুণ করি তাহলে 63 হয়। তাহলে 6 এবং 7 লব এবং হর উভয়কে কিন্তু 9 দ্বারা গুণ করতে হবে। তাহলে সমান আমরা এখানে লিখব যে 6 গুণ 9, এরপরে 7 গুণ 9। তাহলে 6 এবং 9 গুণ করলে এটা হবে 54, আর 7 গুণ 9 63। এখন দ্বিতীয় ভগ্নাংশ, তাহলে দ্বিতীয় ভগ্নাংশ সমান 7/9। তাহলে এখানে আমাদের 9কে 63 করতে হবে গুণ করে। তাহলে 9 এর সাথে কত গুণ করলে 63 হয়, 7 গুণ করলে 63 হয়, 7 এবং 9 গুণ করলে 63। তাহলে আমরা লবকেও 7 দ্বারা গুণ করব, হরকেও 7 দ্বারা গুণ করব। তাহলে দেখো 7 গুণ 7, 9 গুণ 7, তাহলে 7 এবং 7 গুণ করলে 49, 9 এবং 7 গুণ করলে 63। এখন তৃতীয় ভগ্নাংশ সমান 16/21, 16/21। তাহলে 21কে 3 দ্বারা গুণ করলে 63 হয়। তাহলে আমরা 16কেও 3 দ্বারা গুণ করব এবং 21কেও 3 দ্বারা গুণ করব। তাহলে 16 এবং 3 গুণ করলে হবে 48, আর 21 এবং 3 গুণ করলে 63। এখন চতুর্থ ভগ্নাংশ এটা আছে 50/63। তাহলে 63 কিন্তু এখানে আমাদের আর গুণ করতে হচ্ছে না। তাহলে 4টি ভগ্নাংশ, একটা হচ্ছে 54/63, একটা 49/63, একটা 48/63, একটা 50/63। এখন আমরা এইটাকে কি করব, মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। তো এর জন্য দেখো আমাদের কিন্তু সকল ভগ্নাংশের হর কিন্তু সমান। তাহলে আমরা লবের তুলনামূলক আমরা বিশ্লেষণ করব যে সবচেয়ে ছোট কোনটা তার চেয়ে বড় কোনটা, এভাবে আমরা সাজাবো। তাহলে এখানে আমরা কি করব, যে লবের তুলনা করে পাই, লবগুলির তুলনা করে পাই। তাহলে সবচেয়ে আমরা যদি ছোট লব এখানে নিই, দেখো ছোট লব হচ্ছে
48, তাহলে 48 হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে এর চেয়ে বড় 49, তাহলে 49-এর চেয়ে বড় হচ্ছে 50, 50-এর চেয়ে বড় 54। তাহলে আমরা এখন যেই ভগ্নাংশটি সবচেয়ে ছোট সেই ভগ্নাংশটি হবে কি, যেহেতু সকল ভগ্নাংশের হর একই, তাহলে যেই ভগ্নাংশের লব সবচেয়ে ছোট সেটা কিন্তু সবচেয়ে ছোট হবে। তো এখন আমরা কি করব, যেই ভগ্নাংশের লব সবচেয়ে ছোট হবে সেই ভগ্নাংশ কিন্তু সবচেয়ে ছোট হবে। আমরা দেখলাম যে সকল ভগ্নাংশের হর কিন্তু সমান, তাহলে আমাদের তুলনা করতে হবে কি দ্বারা, লব দ্বারা। তাহলে এই তুলনা করে আমরা পেলাম যে সবচেয়ে ছোট হচ্ছে 48। তাহলে 48-এর সাথে যেই মানে ভগ্নাংশ রয়েছে 48 দ্বারা ভগ্নাংশ যেটা 48/63, এটা কিন্তু সবচেয়ে ছোট হবে, অর্থাৎ যার লব ছোট হবে সেই ভগ্নাংশ সবচেয়ে ছোট হবে। তাহলে আমরা লিখব, সুতরাং এখানে আমরা সবচেয়ে ছোট ভগ্নাংশ 48/63, এর চেয়ে বড় ভগ্নাংশ 49/63, এর চেয়ে বড় 50/63, আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে 54/63। এখন আমাদের কি করতে হবে, যে এই যে তিনটি বা চারটি ভগ্নাংশ এখানে দেওয়া আছে, তো এই চারটি ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি ছোট আর কোনটি বড় আমরা ছোট থেকে বড় সাজাবো। তাহলে এই জন্য আমরা এই ভগ্নাংশগুলো আমরা এই আকারে লিখব। তাহলে কীভাবে দেখো, এখানে আমাদের 48/63 আসছে, দেখো কোন ভগ্নাংশ থেকে, 48/63 এটা আসছে 16/21 থেকে। তাহলে আমরা লিখব প্রথমে এভাবে যে, অর্থাৎ এখানে 16/21 সবচেয়ে ছোট, এর চেয়ে বড় কি 49/63। তাহলে 49 আসছে কোন ভগ্নাংশ থেকে, এটা আসছে 7/9 থেকে। তাহলে আমরা এখানে লিখব যে 7/9। এরপরে যেটা আছে 50/63, তাহলে 50/63 আসছে, দেখো ওই 50/63 এটা কিন্তু এই 50/63 দেওয়া আছে প্রশ্নে, তাহলে আমরা এটা 50/63 লিখব, 50/63। এরপরে সবচেয়ে বড় যেটা 54/63, তাহলে 54/63 এটা আসছে 6/7 থেকে, তাহলে এখানে হবে 6/7, অর্থাৎ সবচেয়ে ছোট ভগ্নাংশ 16/21, তার চেয়ে বড় 7/9, তার চেয়ে বড় 50/63, আর সবচেয়ে বড় 6/63। এটা হচ্ছে সবচেয়ে বড় 50/63, এটা আসলে 6/7 হবে, 6/7 এটা হচ্ছে সবচেয়ে বড় হবে। আমরা এখানে পাশে লিখব 6/7। এর কারণ হচ্ছে দেখো 54/63 সবচেয়ে বড়, তাহলে 54/63 এটা হচ্ছে 6/7 থেকে। তাহলে এটা আমরা অ্যান্সার রেখে দেব। এখন আমরা খ নম্বর অঙ্ক করব। তো দেখো 3-এর খ নম্বরে এখানেও চারটি ভগ্নাংশ রয়েছে, 65/72, 31/36, 53/60, 17/24। তাহলে আমরা কি করব, এই ভগ্নাংশ সমূহের হরের আমরা লসাগু নির্ণয় করব। তাহলে এখানে হর আছে কয়টি, দেখো চারটি হর, তাহলে 72, 36, 60 এবং এটা আসলে 24, 17/24, তাহলে এটা 24। তাহলে আমরা প্রথমে ভাগ করব 2 দ্বারা। তাহলে দেখো 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 36, এখানে 2 দ্বারা ভাগ করলে হবে 18, 60-কে 2 দ্বারা ভাগ করলে 30, আর 24-কে 2 দ্বারা ভাগ করলে 12। এবার আবারও 2 দ্বারা ভাগ যাবে, তাহলে এখানে 36-কে ভাগ করলে হবে 18, 18-কে 2 দ্বারা ভাগ করলে হবে 9, 30-কে 2 দ্বারা ভাগ করলে হবে 15, আর 12-কে 2 দ্বারা ভাগ করলে হবে 6। তাহলে আবারও 2 দ্বারা ভাগ করবো, যেহেতু দুইটি সংখ্যা আছে 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 9, এখানে 2 দ্বারা বিভাজ্য 9, এই 9 2 দ্বারা বিভাজ্য 9, আর 15 এটাও 2 দ্বারা বিভাজ্য 9, আর 6-কে 2 দ্বারা ভাগ করলে 3। তাহলে এবার আমরা 3 দ্বারা ভাগ করবো। 3 দ্বারা ভাগ করলে এখানে 3, এখানে 3, এখানে হবে 5, আর এখানে 1। এখন আবার আমরা 3 দ্বারা ভাগ করব, তাহলে এখানে 1 হবে 1, এটা 5 থাকবে, এটা 1। তাহলে আমাদের আর কিন্তু ভাগ করার প্রয়োজন নেই। তাহলে এখানে লসাগু হবে, দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5, তাহলে সমান 2 গুণ 2 গুণ 2 গুণ
3 গুণ 3 গুণ 5 360। তাহলে এই লসাগু হচ্ছে 360। তাহলে আমরা এখানে লিখব যে হরগুলির লসাগু, হরগুলির লসাগু সমান 360। তাহলে আমরা এই ভগ্নাংশ সমূহকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমরা লিখব যে প্রথম ভগ্নাংশ সমান, এটা 65/72। তাহলে 65/72, তাহলে 72-এর সাথে কত গুণ দিলে 360 হবে, এটা আমরা বের করব। তাহলে এর জন্য আমরা 360-কে আমরা 72 দ্বারা ভাগ করব। তাহলে দেখো 360/72 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা লবকেও 5 দ্বারা গুণ করব এবং হরকেও 5 দ্বারা গুণ করব। তাহলে এখানে 65 এবং 5 গুণ করলে হবে 325। 65 গুণ 5 325, আর এই দুটা গুণ করলে 360 হচ্ছে। এরপরে দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 31/36। তাহলে আমরা 36-কে কত দ্বারা গুণ করলে 360 হয়? এখানে 10 দ্বারা গুণ করে 360 হবে। তাহলে আমরা 31-কেও 10 দ্বারা গুণ করব এবং 36-কেও 10 দ্বারা গুণ করব। তাহলে 31-কে 10 দ্বারা গুণ করলে 310, 36-কে গুণ করলে তো এটা 360 হচ্ছে। এখন তৃতীয় ভগ্নাংশ হচ্ছে 53/60। তাহলে 53/60। তাহলে এখানে 360 হতে আমাদের এখানে গুণ করতে হবে কত দ্বারা, আমরা একটা ভাগ করে দেখব। সম্ভবত 6 দ্বারা হতে পারে। দেখো আমরা গুণ করব, ভাগ করব 360/60 6। তাহলে আমাদের 6 দ্বারা গুণ করতে হচ্ছে। তাহলে আমরা গুণ করব 53 গুণ 6, লবের সাথেও 6 গুণ এবং হরের সাথেও 6 গুণ। তাহলে 53-এর সাথে 6 গুণ করলে এখানে হবে 318 মেবি। 53 গুণ 6 318, 318/360। এবার চতুর্থ ভগ্নাংশ। তাহলে চতুর্থ ভগ্নাংশ হচ্ছে 17/24। 17/24। তাহলে আমরা 24-এর সাথে কত গুণ করে 360 হয়, এটা আমরা দেখব। তাহলে এটা আমরা দেখার জন্য 360-কে আমরা 24 দ্বারা ভাগ দেব। তাহলে এটা হচ্ছে 15। তাহলে আমাদের 15 দ্বারা লব এবং হরকে গুণ দিতে হবে। তাহলে 17 গুণ 15 ভাগ 24 গুণ 15। তাহলে 17 এবং 15 গুণ করলে হবে, দেখো 17 গুণ 15 255। তাহলে 255, আর এই দুটা গুণ করলে তো 360। তাহলে দেখো এই চারটি ভগ্নাংশেরই হর দেখো 360, সবার হর 360। তাহলে আমরা এখন কি করব, এই ভগ্নাংশগুলির হরের তুলনা করব। আর এই তুলনা করব এজন্যই যেহেতু সবার হর সমান। তো আমরা যদি লবের তুলনা করি তাহলে যেই লব সবচেয়ে ছোট হবে সেই ভগ্নাংশ কিন্তু সবচেয়ে ছোট হবে। তাহলে আমরা লব সমূহের বা লবগুলির তুলনা করে পাই। তাহলে এই লবগুলির তুলনা যদি করি তাহলে দেখো সবচেয়ে ছোট সংখ্যা লবের মধ্যে 325, 310, 318, 255। এই 255 সবচেয়ে ছোট। তাহলে 255 লেস দেন, এর চেয়ে বড় কোনটা? এর চেয়ে বড় হচ্ছে 310। তাহলে 310 এর চেয়ে বড়, দেখো 310, 318। তাহলে আমরা লিখব 318 এর পরে। আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 325। তাহলে 325। তাহলে যেই ভগ্নাংশর লব সবচেয়ে ছোট সেই ভগ্নাংশ কিন্তু সবচেয়ে ছোট হবে। তাহলে এখানে এই ভগ্নাংশ সবচেয়ে ছোট হবে। তাহলে সুতরাং আমরা লিখব যে 300, এখানে 255 ভগ্নাংশটা এইটা। তাহলে 255/360 লেস দেন 310/360 লেস দেন 318/360
লেস দেন 325 ভাগ 360। তাহলে এখন আমরা লিখব যে আমাদের এই ভগ্নাংশ সমূহ কোন ভগ্নাংশ থেকে আসছে, অর্থাৎ আমাদের বলা হয়েছে প্রশ্নে এই ভগ্নাংশ সমূহের মধ্যে কোনটা সবচেয়ে ছোট আর পর্যায়ক্রমে কোনটি বড় সেটা আমাদের লিখতে হবে, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। বলে সবচেয়ে ছোট যেটা সেটা আগে, তার চেয়ে বড় যেটা সেটা পরে, এভাবে আমরা লিখব। তাহলে যেহেতু আমরা এখানে পেয়েছি সংখ্যাগুলি, এখন আমরা লিখব যে অর্থাৎ এখানে 255 ভাগ 360 এটা আসছে 17 ভাগ 24 এই ভগ্নাংশ থেকে। তাহলে এই ভগ্নাংশটি সবচেয়ে ছোট হবে, যেহেতু এইটা সবচেয়ে ছোট, তাহলে এটা ছোট হওয়ার কারণে এর ভগ্নাংশ এই 17 ভাগ 24 এটা সবচেয়ে ছোট হবে। এর চেয়ে বড় যেটা সেটা দেখো 310 ভাগ 360। তাহলে 310 আসছে কোত্থেকে? এটা আসছে 31 ভাগ 36 থেকে। তাহলে 31 ভাগ 36 তার চেয়ে বড় হবে। এর চেয়ে বড় 318 ভাগ 360, এটা আসছে 53 ভাগ 60 থেকে। তাহলে 53 ভাগ 60 তার চেয়ে বড়। আর সবচেয়ে বড় যে সংখ্যাটি 325 ভাগ 360, এইটা আসছে 65 ভাগ 72 থেকে। তাহলে 65 ভাগ 72 এই ভগ্নাংশটি সবচেয়ে বড়। তাহলে এটা হবে অ্যান্সার।